গরমের জন্য তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তার সাথে যদি কারেন্ট বিদ্যুৎটা যদি একটু ভালো থাকতো তাহলে মানুষ আরও ভালো থাকতো, একটু ভালো থাকতো। কিন্তু এদিকেও গরম, ঝাপসা গরম, লোডশেডিংয়ের কারণে মানুষ ত্যক্ত হয়ে গেছে। ছোটো বাচ্চা নিয়ে ঘুমাইতে পারি না বাড়িতে, সারা রাত মনে করেন গাছের তলায় বসে থাকতে হয়। গরমে গাড়ি চলার সমস্যা আছে। মনে করেন আমরা ভাড়া আছে, ভাড়া মারতে পারতেছি না গরমের তাপে। বাড়ি এসে আমাদের এখানে বিদ্যুৎ থাকে না, বাড়ি এসে ঘুমাইতে পারি না শান্তি মতন, গাড়ি চার্জে হয় না। এই ধরনের সমস্যা আমাদের হয়ে যাবে বর্তমান। টানা ৮ দিন থেকে উত্তরাঞ্চল কয়েকটি জেলাসহ কুড়িগ্রামও মৃদু তাপপ্রবাহ চলছে, কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে কুড়িগ্রামের মানুষ। আজ দুদিন থেকে তাপমাত্রাটা একটু কমেছে, জেলার কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত হওয়ার কারণে মানুষের যে একটু ভ্যাপসা যে গরমটা ছিল, যে গরমের যে তীব্রতাটা ছিল, এই তীব্রতা অনেক কমে গেছে। তবে ভ্যাপসা গরম এখনও আছে, আকাশে মেঘ বইছে, সেই সাথে মৃদু বাতাসও চলছে। তারপরেও মানুষের দুর্ভোগ যেন কমেনি। ভ্যাপসা গরমের কারণে মানুষ কাহিল হয়ে পড়ছে। দিনের বেলা যদিও কোনো রকমে বিভিন্ন গাছতলায় কাটাচ্ছে, বিশেষ করে রাতের বেলা যখন তাদের বাড়িতে থাকে, সে তখন গরমের কারণে কাহিল হয়ে পড়ছে শিশু এবং বৃদ্ধরা। প্রচুর ঘাম ঝরছে এবং এই ঘামের কারণে লবণও বের হয়ে যাচ্ছে। এ কারণে হচ্ছে শরীর দুর্বল, অনেকে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে যে শিশু এবং বৃদ্ধরা, এবং অনেক শিশু ডায়রিয়া দেখা দিয়েছে ইতিমধ্যে এই গরমের কারণে। কুড়িগ্রাম সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে গত ২৪ ঘন্টায় ২৫ জন শিশু ডায়রিয়া বিভাগে তারা ভর্তি হয়ে আছে। এছাড়াও বহির্বিভাগে প্রায় ৩০ থেকে ৪০ জন শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরত যাচ্ছে। হাসপাতালের সূত্রে খবর নিয়ে জানা গেছে এই প্রচণ্ড গরমের কারণে জ্বর, মাথা ব্যথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বহির্বিভাগে চিকিৎসা নিয়ে যাচ্ছে। এদের মধ্যে সবচেয়ে শিশু এবং বৃদ্ধদের সংখ্যাই সবচেয়ে বেশি। সাধারণ মানুষরা বলছে যে আসলে প্রকৃতির উপর তো কারো কোনো হাত নেই। তারপর শ্রমজীবী মানুষরা যখন কাজের সন্ধানে বের হয়, তখন তারা এই যদিও কিছুটা সূর্যের তাপদাহ কমলেও যে ভ্যাপসা গরমটি রয়েছে, এ কারণে তারা কাহিল হয়ে পড়ছে। সকালে কাজের সন্ধানে বের হলো, দুপুরের মধ্যে বাড়ি ফিরছে। দুপুরের পর শহর যেন একদম ফাঁকা, পথচারীরাও চলতে চায় না। এই অবস্থা চলছে আজও কয়েকদিন।